হ্যালো এভরিওয়ান, আজ স্টার্ট করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে তোমাদের যতগুলো ফাংশন ছিল, মানে ভেরিয়াস কাইন্ডস অফ ফাংশনসের আমরা ডেরিভেটিভ পড়েছিলাম ওখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে, তাই তো ওখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনস, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, এক্সপোনেনশিয়াল, লগারিদম, প্যারামেট্রিক ফর্ম, ফাংশন উইথ রেসপেক্ট টু আনাদার ফাংশন, এই সমস্ত ফাংশন আমরা ডেরিভেটিভ শিখে গেছি। তো আজকে আমরা স্টার্ট করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যেখানে কী করবো, যেই ফাংশনসগুলো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করেছিলাম বা সিঙ্গেল ডেরিভেটিভ বার করেছিলাম, সেই ফাংশনস মানে সেই ডেরিভেটিভগুলোকে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা কী পাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা ডাবল ডেরিভেটিভ পাবো। ঠিক আছে, তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমরা যখন পড়েছিলাম তখন আমরা টপিক ওয়াইজ ডেরিভেটিভ করেছিলাম। মানে প্রথমে স্টার্ট করেছিলাম ধরো কম্পোজিট ফাংশন, তারপরে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তারপর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, মানে এইভাবে আমরা করেছিলাম, টপিক ওয়াইজ ডেরিভেটিভ করেছিলাম। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমরা টপিক ওয়াইজ করবো না, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে যেই ফাংশনসগুলো ডেরিভেটিভ করেছি, অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও আবার সেই ফাংশনসগুলোর ডেরিভেটিভ আমরা করতে পারবো। তো ফাংশনের এখানে কোনো ব্যাপার না, জাস্ট প্রসেসটা কীভাবে ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কীভাবে করা হয় সেটা তোমাদের জানলেই হয়ে যাবে। তো আমি জাস্ট আজকে প্রসেসটা তোমাদের শেখাচ্ছি। এখানে মনে হয় তোমাদের একটা এক্সারসাইজ আছে এনসিইআরটিতে, আরএসএ করালে দেখবে সম্ভবত সেখানে একটা বা দুটো এক্সারসাইজ আছে। তো এটা করালে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখো কীভাবে করছি আমি এখানে। ফার্স্ট দেখো, একটা ফাংশন নিয়েছি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। তো তোমরা জানো ওয়াইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইডে, তাহলে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স, তাই তো ওয়াই এর ডেরিভেটিভ করলে এক্স রেসপেক্টে পাবো আমরা ডিওয়াই বাই ডিএক্স পাবো। আর এফ এক্স যদি একটা ফাংশন থাকে, তো সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে কত পাবো, সেটা পাবো এফ ডেস এক্স। অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স মানে যা, এফ ডেস এক্স মানেও তাই। ঠিক আছে, এখানে তো এফ এক্স দেওয়া থাকবে না কোশ্চেনে ধরো একটা এক্স এর এক্স কোনো একটা ফাংশন দেওয়া থাকবে। ওকে, এবার দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কত পেয়েছি, এফ ডেস এক্স। তো মানে এই ফাংশন থেকে সিঙ্গেল ডেরিভেটিভ করে বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে, এবার এই যে পেলাম আমরা যে ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশনটাকে যদি আবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী পাবো, দেখো আমি লিখে দিয়েছি এখানে, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ, কী পেয়েছি দেখো, ডিডিএক্স অফ দিস ফাংশন। মানে লেফট সাইডটা যেটা আছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা যেটা পেয়েছি, সেটাকে আমরা কী করবো, আবার আরেকবার ডেরিভেটিভ করবো বোথ সাইডে, তাই তো। তার মানে লেফট সাইডে কী ছিল আমাদের ডিওয়াই বাই ডিএক্স, তো লেফট সাইডের যেটা ছিল টার্মটা, সেটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী হবে, ডিডিএক্স অফ দিস লেফট সাইডটার, তাই তো। তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, অ্যান্ড রাইট সাইডে কী হবে, ডিডিএক্স অফ এফ ডেস এক্স, তাই লিখে দিয়েছি এখানে। এবার ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স এটাকে লেখা যায় এইভাবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, অনেকে বলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু। ঠিক আছে, যেরকম বলবে কোনো সমস্যা নেই। এবার এফ ডেস এক্সটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কী পাবো আমরা, এফ ডাবল ডেস এক্স পাবো, তাই তো। কোশ্চেনে তো এফ ডেস এক্স বা এফ এক্স দেওয়া থাকবে না, সেখানে ফাংশন দেওয়া থাকবে। তো আমি জাস্ট খালি এটা এফ ডেস এক্সের আরেকবার ডেরিভেটিভ ডিনোটেশনকে এফ ডাবল ডেস এক্স হিসাবে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে যে ডি টু ওয়াই বাই ডি এক্স টু যেটা পেলাম, সেটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। আর সেখানে এফ এক্সের ডাবল ডেরিভেটিভ করলে কথা হবে এফ ডাবল ডেস এক্স, তাই তো। আচ্ছা, অনেক বইতে লেখা থাকতে পারে দেখবে ক্যাপিটাল ডি স্কোয়ার ওয়াই, ডিটাকে বলা হয় অপারেটর। ওকে, ক্যাপিটাল ডি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এফ ডেস এক্স, মানে ক্যাপিটাল ডি স্কোয়ার ওয়াইটা দেখো, ওয়াইটাকে যদি তুমি বাদ দাও তাহলে কী পড়ে থাকবে, শুধু ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। সেটা আমি এখানে লিখে দিয়েছি, হোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার বা ডি টু বাই ডি এক্স টু, এভাবে বলতে পারো। তো ক্যাপিটাল ডিটাকে আমরা এখানে অপারেটর হিসেবে ইউজ করবো। ওকে, এবার দেখো সিমিলারলি এখানেও তাই লিখেছে, সিঙ্গেল ডেরিভেটিভ যখন লিখেছে তখন দেখো ডি ওয়াই, ক্যাপিটাল ডি ওয়াই ইজ ইকুয়াল টু এফ ডেস এক্স, ওয়ার ডি ইকুয়াল টু ডিডিএক্স, মানে এখানে যেহেতু ওয়াইটা আছে তো ওয়াইটাকে বাদ দিলে কত পড়ে থাকবে, শুধু ডিডিএক্সটা পড়ে থাকবে, ওই জন্য ক্যাপিটাল ডি ইকুয়ালস টু ডি বাই ডিএক্স। তো ডিটাকে আমরা এখানে কী বলবো, অপারেটর হিসাবে ভাববো। ঠিক আছে, তো এবার দেখো ডিনোটেশনটা তোমাদের বলে দিই, বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকে দেখবে। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স টু, এটাকে বলা হয় ডাবল ডেরিভেটিভ অফ ওয়াই, মানে যে ওয়াই ফাংশনটা নিয়েছি। কোথাও দেখবে এফ ডাবল ডেস এক্স লেখা আছে, কোথাও দেখবে ওয়াই টু মানে হচ্ছে কি ডাবল ডেরিভেটিভ কার অফ ওয়াই, আর ওয়াই ওয়ান মানে কি সিঙ্গেল ডেরিভেটিভ, এটা মাথায় রাখবে। আর ওয়াই ডাবল ডেস মানে কি, সেটাও ডাবল ডেরিভেটিভ অফ ওয়াই। অ্যাজ আমি এখানে লিখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো অ্যাজ ডিওয়াই বাই ডিএক্স, যদি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু যদি এফ ডেস এক্স হয়, ইকুয়ালস টু যদি ওয়াই ওয়ান হয়, ইকুয়ালস টু যদি ওয়াই ড্যাশ হয়, দেন অবভিয়াসলি কী হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়ালস টু এফ এফ ডাবল ডেস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু ইজ ইকুয়াল টু ওয়াই ডাবল ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভের কনসেপ্ট। এবার প্রসেসটা দেখো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলটা নিলে তোমাদের বুঝতে জিনিসগুলো আরও সুবিধা হবে। ওকে, তো ফার্স্ট যে এক্সাম্পলটা নেবো সেটা দেখো। এবার কোশ্চেনটা কি আছে, ফাইন্ড দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, মানে কি এটা এফ এক্সের ভ্যালু দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করে নেবো, এখানে ওয়াই ইকলস টু কনসিডার করে নেবো, যে ফাংশনটা দেওয়া আছে, ধরো না এটা এফ এক্স দেওয়া আছে। ওকে, এটাকে ভাবো তোমরা এফ এক্স, ক্লিয়ার। সো লেট ওয়াই ইকলস টু দিস ফাংশন, সো ওয়াই ইকলস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু লিখে দিয়েছি। এবার তোমরা ডেরিভেটিভ করতে জানো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তো আমরা কি লিখেছি এখানে দেখো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ বা উই গেট, যাই লেখো না কেন, তাহলে ওয়াইটাকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স। তোমরা চাইলে এটাকে ডাইরেক্টলি ডেরিভেটিভ করতে পারো, তো এখানে আমি প্রথমে স্টেপ বাই স্টেপ করে দিয়েছি আলাদা আলাদা করে। হ্যাঁ, মানে এটা শর্টকাটে করা যায়, কোনো সমস্যা নেই। তো যার যেটা ইচ্ছে
কেউ চাইলে এটা শর্টকাটে করতে পারে। সো dy বাই ডিএক্স ইকুয়ালস টু কি লিখেছি, ডি ডিএক্স অফ দিস ফাংশন রাইট সাইডে পুরোটাই। দিস ইমপ্লাইজ দ্যাট dy বাই ডিএক্স ইকুয়ালস টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস আবার ডি ডিএক্স অফ 3x প্লাস আবার ডি ডিএক্স অফ 2, মানে আলাদা আলাদা করে এখানে আলাদা করে দিয়েছি, ডিকম্পোজিশন করে দিয়েছি, হ্যাঁ ভেঙে দিয়েছি। তো এবার এখানে কী বলো তো, কেউ ওখানে চাইলে ডাইরেক্টলি ডেরিভেটিভটা করতে পারে, মানে এইখান থেকে এই লাইন থেকে ডাইরেক্টলি এই লাইনে আসতে পারে, কোনো সমস্যা নেই, মানে আমি জাস্ট খালি আলাদা আলাদা করে দেখিয়েছি। এবার দেখো পরের লাইনে কি লিখেছি, দিস ইমপ্লাইজ দ্যাট dy বাই ডিএক্স ইকুয়ালস টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এটা আলাদা আলাদা করে দিলাম। এবার তোমরা জানো এক্স এর রেসপেক্টে, মানে এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কোন ফাংশনটাকে, এখানে এক্স স্কোয়ারটাকে ডেরিভেটিভ করছি। সো এক্স এর রেসপেক্টে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়, অবভিয়াসলি 2x হবে, তোমরা জানো এটা। আবার এখানে দেখো 3x আছে, তো 3টা কি কনস্ট্যান্টটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, অবভিয়াসলি 3টা বাইরে বেরিয়ে যাবে, কার বাইরে বেরোবে, এই ডি ডিএক্স এর বাইরে বেরোবে। তাহলে ধরে নাও 3টা এখানে চলে আসলো, তাহলে কি পড়ে থাকলো শুধু x, আর অনলি x এর ডেরিভেটিভ করলে কত হবে, উইথ রেসপেক্ট টু x করলে শুধু 1 হয়, তার মানে কত হবে ফাইনালি 3 × 1 প্লাস ডি ডিএক্স অফ 2টা কি কনস্ট্যান্ট, তো তোমরা জানো ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ অলওয়েজ 0 উইথ রেসপেক্ট টু এনি ভ্যারিয়েবল, বা যে কোনো যার রেসপেক্টে তোমরা ডেরিভেটিভ করো না কোনো কনস্ট্যান্টকে, সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ ভ্যারিয়েবল হয় তাহলে তার ভ্যালুটা কত হয়, অলওয়েজ 0 হয়। তাহলে ডি ডিএক্স অফ 2 কত হবে, অলওয়েজ 0। তাহলে ফাইনালি কত পেলাম, dy বাই ডিএক্স ইকুয়ালস টু 2x প্লাস 3, এটা কার ভ্যালু পেলাম, dy বাই ডিএক্স এর। এবার dy বাই ডিএক্স যেটা পেলাম সেখান থেকে আমাদের কি বার করতে হবে, ডি স্কোয়ার y বাই ডিএক্স টু বার করতে হবে, মানে ডাবল ডেরিভেটিভ বার করতে হবে সোজাভাবে। এবার আমি কি লিখেছি এখানে দেখো, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ বা উই গেট, কি লিখেছি দেখো, লেফট সাইড যেটা আছে, মানে আমি যেভাবে প্রসেসটা বললাম তোমাদের একটু আগে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কনসেপ্টটা, ডি ডিএক্স অফ dy বাই ডিএক্স ইকুয়ালস টু রাইট সাইডে যেটা আছে সেটাও ডি ডিএক্স অফ দিস, তাই তো। সো ডি ডিএক্স অফ 2x প্লাস 3, তো ডি ডিএক্স অফ dy বাই ডিএক্সটাকে কি লেখা যায়, ডি স্কোয়ার y বাই ডিএক্স স্কোয়ার লেখা যায়, ইকুয়ালস টু রাইট সাইডে যেটা আছে সেটাকে ভেঙে নেওয়া আলাদা করে, তাহলে কত হবে, ডি ডিএক্স অফ 2x প্লাস ডি ডিএক্স অফ 3, ঠিক আছে। এবার সিম্পলি দিস ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার বাই ডিএক্স টু ইকুয়ালস টু কী হবে দেখো, 2xটা 2টা কি মানে কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আছে, মানে মাল্টিপ্লাই আছে উইথ এক্স, মানে এক্সের সাথে, তাই তো। তাহলে 2টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কত হবে, এক্সের ডেরিভেটিভ করলে 1 হবে, তাহলে 2 × 1 প্লাস ডি ডিএক্স অফ 3 ডেরিভেটিভ করলে কত হবে, 0 হবে, কারণ 3টা কনস্ট্যান্ট। সো ফাইনালি d2y বাই ডিএক্স টু ইকুয়ালস টু কত হবে, এটা dx2 এটা কারেকশন করে নাও, d2y বাই ডিএক্স টু ইকুয়ালস টু কত হবে, 2। সো এটা হচ্ছে তার ফাইনাল আনসার, কার ওই কোশ্চেনটা যেটা ছিল আমাদের ফাংশনটা। তো ডাবল ডেরিভেটিভ বার করলে তোমরা এখানে চাইলে d2y বাই ডিএক্স টু জায়গায় f ডাবল ডেক্স এক্স বসাতে পারো, কোথাও দেখবে y2 দেওয়া আছে, কোথাও দেখবে y ডাবল ডেক্স দেওয়া আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে, ওকে। তো এটা হচ্ছে জাস্ট প্রসেস, একদম ইজি। মানে কি বলতো, আগে যতগুলো ফাংশনসের আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পড়েছি, সেই ফাংশনসগুলো ডেরিভেটিভ করে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে রেজাল্টটা বেরিয়েছিল, সেই রেজাল্টগুলোকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করে দিই তাহলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বেরিয়ে যাবে, ওকে। আরও কয়েকটা এক্সাম্পল নিচ্ছি দেখো, তাহলে ভালো করে আরও বুঝতে পারবে। এই কোশ্চেনটা এবার দেখো কি লেখা আছে, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ সাইন অফ লগ এক্স, তাই তো। সাইন অফ লগ এক্সের ডেরিভেটিভ বার করতে হবে। আচ্ছা সরি, এখানে ফাইন্ড দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এখানে আমি লিখিনি এটা, ফাইন্ড দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ওকে। মেনশন এটা কারেকশন করে নেবে। সো কোশ্চেনটা হলো ফাইন্ড দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ দিস ফাংশন সাইন অফ লগ এক্স, ওকে। তো এখানে আমি কি ধরে নিয়েছি, প্রথমে যেটা দেওয়া আছে y ইকুয়ালস টু ধরে নেবো, আবার আগের মতো প্রসেস, মানে নতুন করে কিছু নেই। সো y ইকুয়ালস টু সাইন অফ লগ এক্স, এগেন আমরা কী করবো, ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আমরা কী পাবো, ওয়াইটাকে ডেরিভেটিভ করলে dy বাই ডিএক্স পাবো, আর রাইট সাইডটাকে ডেরিভেটিভ করলে কত পাবো, dx অফ দিস, তাই তো। এবার dy বাই ডিএক্স, এবার দেখো এখানে কিন্তু ইম্পর্টেন্ট, এই যে দেখবে তোমরা কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভটা এখানে ইউজ হবে। সাইন অফ লগ এক্স মানে কি, ফাংশন অফ ফাংশন আছে, সেটা তো কম্পোজিট ফাংশন। তো এখানে কি আছে, সাইন অফ লগ এক্সটাকে আমরা ট্রিট করবো অ্যাজ সাইন এক্স, মানে এটাকে লগ এক্সটাকে ভাববো শুধু এক্স। তো সাইন এক্সের ডেরিভেটিভ করলে কত হয়, কস এক্স হয়, তাহলে সাইন অফ লগ এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, লজিক্যালি কস অফ লগ এক্স হবে, তাহলে সাইন অফ লগ এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, কস অফ লগ এক্স, ওকে। তাহলে এটা যেহেতু মানে কম্পোজিট ফাংশন, মানে ফাংশন অফ ফাংশন, আর এখানে তো অরিজিনালি তো এক্স ছিল না, ছিল এই লগ এক্স, তাহলে আমাদের কী করতে হবে, অ্যাকর্ডিং টু চেইন রুল, আবার চেইন রুল ইউজ করে লগ এক্সের ডেরিভেটিভ করতে হবে। তো এখানে আমি কি লিখে দিচ্ছি, ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স, ওকে। তাহলে এখানে কী কী ইউজ হলো, এটা হচ্ছে ফাংশন অফ ফাংশন, দ্যাট মিনস কম্পোজিট ফাংশন, আর ইউজ হলো চেইন রুল, ওকে। তো চেইন রুলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, তাহলে বুঝতে পারলো তো, মানে আগের মতো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে, জাস্ট এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে। এবার প্রসেসটা দেখো, সো দিস ইমপ্লাইজ দ্যাট dy বাই ডিএক্স ইকুয়ালস টু কস অফ লগ এক্স, যা ছিল তাই থাকলো, আর লগ এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, 1/x হুইচ ইজ ইকুয়ালস টু কস অফ লগ এক্স বাই এক্স। তো এটা কার ভ্যালু পেলাম আমরা, এটা হচ্ছে dy বাই ডিএক্স এর ভ্যালু পেলাম, dy বাই ডিএক্স ইকুয়ালস টু কি, এটা, ওকে। তাহলে dy বাই ডিএক্স বেরিয়ে গেল। এবার আমরা কী করবো, ডাবল ডেরিভেটিভ বার করবো। তাহলে কী করবো, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আমি ডট ডট লিখে দিচ্ছি এখানে। আমরা কী পাবো দেখো, dy বাই ডিএক্স এর ডাবল ডেরিভেটিভ করলে কত পাবো আমরা, অবভিয়াসলি ডি স্কোয়ার y বাই ডিএক্স স্কোয়ার পাবো,
ঠিক আছে, আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি এখানে। আর এটা দেখো এটা কী ফর্মে আছে, এটা আছে ইউ বাই ভি ফর্মে আছে। তোমরা করেছিলে ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভ করলে কিন্তু কত হয় তোমরা জানো, উপরেরটাকে বলা হয় নিউমারেটর, নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর। সো এটা ইউ বাই ভি ফর্ম, তাই তো। তাহলে এরকম যদি ডেরিভেটিভ থাকে তাহলে এই ফাংশনগুলো ডেরিভেটিভ করলে কীভাবে হয়, প্রথমে নিচে লিখতে হয় নিচে ডিনোমিনেটর স্কোয়ার, উপরে কি লিখতে হয় উপরে ডিনোমিনেটর ইন্টু নিউমারেটরের ডেরিভেটিভ। তাই লিখেছি ডিনোমিনেটর কত এক্স, এক্স তো এক্স স্কোয়ারটা নিচে লিখেছি। তাহলে উপরে কী হবে ডিনোমিনেটর ইন্টু নিউমারেটর কোনটা কস অফ লগ এক্স, তাহলে কস অফ লগ এক্সের ডেরিভেটিভ হবে প্রথমে, তারপর মাইনাস দিয়ে নিউমারেটরটা ফিক্স থাকবে, তারপর ডিনোমিনেটরের ডেরিভেটিভ, তো ডিনোমিনেটর কতখানে এক্স, সো ডি এক্স অফ এক্স, এটা বুঝতে পারলো। তো ইউ বাই ভি ফর্মুলাটা ইউজ করবে অ্যাকচুয়ালি আমি লিখে দিচ্ছি এখানে ডি এক্স অফ ইউ বাই ভি যে ফর্মুলাটা আছে তোমাদের ডেরিভেটিভের, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে এটাই অ্যাপ্লাই করেছি আমি, ওকে। তো ফাইনালি দেখো ক্যালকুলেশন করবো এবার আমরা, কী আছে এবার দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যেটা আছে, তো এটাকে দেখো এক্স যা ছিল তাই বসিয়ে দিয়েছি এখানে, কস অফ লগ এক্সের ডেরিভেটিভ, তো কস অফ লগ এক্স, সো কস এক্স ধরো আছে এখানে। তো তোমরা জানো কসের ডেরিভেটিভ করলে কত হয় মাইনাস সাইন হয়, তাই তো। তো মাইনাস যেহেতু থাকবে তাহলে মাইনাসটা আগে বের করে নিলাম আমি এখানে, ঠিক আছে, মাইনাসটা বার করে দিলাম একবারই। সো মাইনাস বার করে দিয়েছি আর এক্সটা যা ছিল তাই রাখলাম। তো কসের ডেরিভেটিভ করলে কত হবে সাইন অফ লগ এক্স হলো। আবার চেইন রুল আমি ডাইরেক্টলি এখানে করে দিয়েছি, তো চেইন রুল অ্যাপ্লাই করলে কত হবে আবার লগ এক্স ডেরিভেটিভ করতে হবে। সো লগ এক্স ডেরিভেটিভ করলে কত হবে 1/x, ঠিক আছে। আমি একটা জিনিস বলে দিচ্ছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যাদের কাছে একদম পরিষ্কার ক্লিয়ার বুঝতে পেরেছি তোমরা, কোনো ডাউট যদি না থাকে ওখানে, তাহলে তোমাদের জন্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কোনো ব্যাপারই না, মানে জাস্ট খালি প্রসেস, ওকে, নতুন কিচ্ছু নেই এখানে। তাহলে লগ এক্স ডেরিভেটিভ করলে কথা হবে ওখানে 1/x হয়ে যাবে, তার মানে এই কাজটা ফার্স্ট পোর্শনের কাজটা শেষ হয়ে গেলো আমাদের। এবার সেকেন্ড পোর্শনের কাজটা কী আছে, মাইনাস যা ছিল তাই বসিয়ে দিলাম, কস অফ লগ এক্স যা ছিল তাই বসিয়ে দিয়েছি, ডি এক্স অফ এক্স, এক্সের রেসপেক্ট এক্সের ডেরিভেটিভ করলে কথা হবে শুধু 1 হবে, তো ইন্টু 1 লিখে দিয়েছি। ফাইনালি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যেটা ছিল কত হলো, এখানে দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তো আমি মাইনাসটা একবারই বার করে নিলাম। তো মাইনাস বার করে নিয়ে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে দেখো এই এক্স আর এই এক্স ক্যান্সেল আউট, তাহলে কী পড়ে থাকবে শুধু সাইন অফ লগ এক্স পড়ে থাকবে, তাই তো। আর এখানে কী পড়ে থাকবে, এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে শুধু কস অফ লগ এক্স পড়ে থাকবে, ওকে। তো 1 তো মাল্টিপ্লাই হয়ে যাবে সাথে, শুধু কস অফ লগ এক্স হোল ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে কার ভ্যালু, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালু। বোঝা গেল ডেরিভেটিভটা, জাস্ট প্রসেস আমি ফলো করলাম, নতুন কিছু করিনি। প্রথমে আমি কি অ্যাপ্লাই করলাম, প্রথমে হচ্ছে এখানে দেখলাম যে কম্পোজিট ফাংশন আছে, মানে ফাংশন অফ ফাংশন আছে, সেই প্রসেসটা আমি অ্যাপ্লাই করলাম কম্পোজিট ফাংশন আমরা যেভাবে ডেরিভেটিভ করেছিলাম। তো কম্পোজিট ফাংশন ডেরিভেটিভ করার সময় আমাদের চেইন রুল ইউজ হয়, তো এখানে চেইন রুলটা অ্যাপ্লাই করলাম। তারপরে আমরা কি অ্যাপ্লাই করলাম, ইউ বাই ভি ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তাই তো। তো এইভাবে প্রসেস মেনটেন করে তোমরা যদি ডেরিভেটিভগুলো করো তোমাদের কাছে কিছুই নাই, যেসব জিনিস একদম সোজা, ওকে। এবার একটা পরে আরেকটা প্রবলেম নিচ্ছি, দেখো এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ইফ ওয়াই ইকুয়ালস টু 5 cos x minus 3 sin x, prove that pt means prove that d square y by dx square plus y equals to 0, মানে এই ইকুয়েশনটা প্রুভ করতে হবে। তো এটা লেফট সাইড, এটা রাইট সাইডে কত আছে 0, আর লেফট সাইডে এটা আছে d স্কোয়ার y by dx স্কোয়ার প্লাস y। তো তোমরা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করতে পারো আগে। তো লেফট হ্যান্ড সাইডটা তোমাদের যদি 0 বেরিয়ে যায় তাহলে তোমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করে দেবে। বা আরেকটা প্রসেস হচ্ছে শর্টকাট, সেটা আমি তোমাদেরকে এখন বলবো, সেটা হচ্ছে ডাইরেক্টলি তোমরা প্রুভ করতে পারবে এখান থেকে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা করে ক্যালকুলেট করার দরকারই নেই। কীভাবে ডাইরেক্টলি ক্যালকুলেট করবো দেখো, তোমরা চাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডেও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো কী দেওয়া আছে, গিভেন দ্যাট y ইকুয়ালস টু 5 cos x minus 3 sin x, তো এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরলাম। তো এই যে ইকুয়েশন আছে সেটাকে ডিফারেন্সিয়েট করবো বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, আমরা কী পাবো dy বাই dx, ddx অফ রাইট সাইড। সো ddx অফ এটা পুরোটা লিখে দিলাম। তো ddx অফ এটা করলে কত পাবে দেখো, 5 টু দ্য কনস্ট্যান্ট, 5টা বেরিয়ে যাবে, তাহলে কত হবে cos x এর ডেরিভেটিভ করলে কত হয় sin x, সরি cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x হয়, ওকে। তাহলে কী হবে -5 sin x, কার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ পুরোটারই, তাহলে -5 sin x বসিয়ে দিয়েছি। এবার মাইনাস যা ছিল তাই বসিয়ে দিয়েছি, 3 যা ছিল তাই বসিয়ে দিয়েছি যেহেতু কনস্ট্যান্ট। আর sin x এর ডেরিভেটিভ করলে কত হয় তোমরা জানো শুধু cos x হয়, তাহলে কত পাবো ওখানে cos x। তাহলে dy বাই dx এর ভ্যালু কত পেলাম আমরা, dy বাই dx ইকুয়ালস টু -5 sin x minus 3 cos x, ঠিক আছে। এবার কি করবো, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ, আমরা আবার কি পাবো দেখো, যদি এক্স এর রেসপেক্ট আবার ডেরিভেটিভ করি কোনটাকে, dy বাই dxটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার ইকুয়ালস টু ddx অফ এটা, যেহেতু এটা dy বাই dx এর ভ্যালু, তাই তো। এবার ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার যেটা হবে কী হবে, ফাইনালি দেখো এটাকে ডেরিভেটিভ করবো আমরা, তাহলে কী হবে ddx অফ -5 sin x, তোমরা জানো -5 মানে 5টা তো কনস্ট্যান্ট, তো বেরিয়ে যাবে মাইনাসটা কনস্ট্যান্ট ধরো, সেটাও বেরিয়ে গেলো, ঠিক আছে। তো এবার দেখো সাইন এক্স ডেরিভেটিভ করলে তোমরা কত পাবে, cos x পাবে, তো লিখে দিয়েছি এখানে ডাইরেক্টলি, মানে এখানে আলাদা করে দেখায়নি আর, ওকে। এবার নেক্সট কী আছে, -3 cos x, তো -3 cos x এর ডেরিভেটিভ করলে কত হবে, 3টা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট এখানে 3 লিখে দিয়েছি, আর এখানে সাইনটা কী হবে মাইনাস হবে,
এখানে মাইনাস ভাবো মনে মনে, ওকে। এবার কস এক্সের ডেরিভেটিভ করলে তোমরা জানো কত পাবে, মাইনাস সাইন এক্স পাবে। তো আগে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে কী যাবে, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকলস টু কত হবে, মাইনাস 5 কস এক্স প্লাস 3 সাইন এক্স, ওকে। এবার দিস ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকলস টু কত হবে, এখান থেকে দেখো এই পুরোটা থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে কত হবে, মাইনাস অফ উইদিন ব্র্যাকেট 5 কস এক্স মাইনাস 3 সাইন এক্স, ওকে। এবার একটা জিনিস অবজার্ভ করো, 5 কস এক্স মাইনাস 3 সাইন এক্স এটা কার ভ্যালু, এটা তো অরিজিনালি আমাদের ওয়াই এর ভ্যালু। তো ইউজিং 1 আমরা যদি এটা ইউজ করি তাহলে কী হবে, মানে ইকুয়েশন নাম্বার 1টা যদি ইউজ করি তাহলে আমরা কী পাবো, দেখো 5 cos x মাইনাস 3 sin x কার ভ্যালু ছিল, ওয়াই এর ভ্যালু ছিল, ওকে। তাহলে এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, পুরো ওয়াই বসিয়ে দেবো। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, মাইনাস ওয়াই। দিস ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস, মানে এই মাইনাস ওয়াইটার লেফট সাইডে আসলে কী হয়ে যাবে, প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে ইকুয়ালস টু 0। তো হেন্স প্রুভড, একদম সোজা, মানে এটা ডাইরেক্টলি হয়ে গেল, এখানে স্কোয়ার হবে, ঠিক আছে। তো এখানে আলাদা আলাদা করে আমাদের করার প্রয়োজনই পড়লো না। সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড না ক্যালকুলেট করলে আমরা এখান থেকে ডাইরেক্টলি ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স। দেন আমরা কী করলাম, ওই ইকুয়েশন নাম্বার 1টা এখানে ইউজ করে তার ভ্যালুটা ডাইরেক্টলি পুট করে দিলাম, ওকে। সো এইভাবে আমরা এই প্রুফগুলো করবো। তো প্রুফগুলো তোমরা যদি ডাইরেক্টলি পারো তো ডাইরেক্টলি করবে, যদি ডাইরেক্টলি না পারো তো তোমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করবে। লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করবে মানে কি, প্রথমে ডি টু ওয়াই বাই ডি এক্স টুর ভ্যালু বের করে দেবে। তারপর লেফট হ্যান্ড সাইডে আমাদের কী ছিল, ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ওয়াই ছিল, তো তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টুর ভ্যালু যেটা হবে তার সাথে প্লাস ওয়াই অ্যাড করে দেবে। অ্যাড করার পর দেখবে 0 আসছে কিনা, তাহলে 0 যদি আসে তাহলে প্রুফড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড প্রুফড, ওকে। চলো আজকে আর লাস্ট একটা কোশ্চেন সলভ করবো এখানে, দিয়ে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আজকে শেষ করে দিচ্ছি, ওকে। কিছুই নেই, ছোট্ট চ্যাপ্টার, একটা চ্যাপ্টার আছে, এক্সারসাইজ আছে তোমাদের, দেখবে এনসিআরটি আর এসে এগুলোতে দিয়ে কমপ্লিট হয়ে যাবে, ওকে। সো কোশ্চেনটা কী দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স হোল স্কোয়ার, মানে tan ইনভার্স এক্স যেটা আছে তার হোল টু দি পাওয়ার 2 আছে, হ্যাঁ, মানে tan ইনভার্স এক্স তার পুরোটার পাওয়ার 2। প্রুভ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার y2 মানে তোমাদের এখানে মাথায় রাখতে হবে, আমি প্রথমে বলে দিয়েছি y2 বা y ডাবল ড্যাশ বা d2y বাই dx2 একই জিনিস, মানে y2 মানে কি ডাবল ডেরিভেটিভ, মানে d স্কোয়ার y বাই dx স্কোয়ারটা, ওকে, প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y1 মানে কি dy বাই dx বা y ড্যাশ বা f ড্যাশ x বলতে পারো, ইকুয়ালস টু 2, এটা প্রুভ করতে হবে। তো এখানে হচ্ছে দুটো প্রসেস আছে, এখানে তোমরা দেখো এটা লেফট হ্যান্ড সাইড পুরোটা, এটা তো প্রথমে তোমরা dy বাই dx আর d2y বাই dx2 বার করে লেফট হ্যান্ড সাইডে তোমরা বসিয়ে দিতে পারো, বসিয়ে দেখবে 2 আসছে কি না। তা যদি 2 আসে তাহলে তোমাদের প্রুফ হয়ে গেলো, যদি 2 না আসে তাহলে তোমাদের দেখতে হবে জিনিসগুলো চেক করে, ওকে। এবার আমি এখানে দেখো ওই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রসেসও করা যাবে বা ডাইরেক্ট মেথড ইউজ করে করা যাবে। তো তোমাদেরকে আমি ডাইরেক্ট মেথডটা শেখাচ্ছি এই জন্য যে ডাইরেক্ট মেথডটা করলে তোমাদের ম্যাথসটা ছোটো হবে সাইজে, অ্যান্সারটা, ওকে। আর যদি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে যাও তাহলে কিন্তু একটু বড় হতে পারে। তো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের যেটা সুবিধা মনে হবে। তো আমি তোমাদেরকে এখানে ডাইরেক্ট মেথড যেটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের কীভাবে করা যায়, এটা এই টাইপসের ম্যাথসগুলো ডাইরেক্টলি প্রুভ করে যাবে, দেখবে অটোমেটিক তোমাদের মানে ফর্মটা চলে আসবে, দেখবে প্রুফের, মানে ঠিকঠাক যদি তোমাদের ক্যালকুলেশনটা থাকে, ওকে। তো ফার্স্ট কী লিখেছি, গিভেন দ্যাট ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স এক্স হোল স্কোয়ার যেটা আছে সেটা লিখে নিলাম। সো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ dy বাই dx, লেফট সাইডটাকে ডেরিভেটিভ করলে কথা হবে y ডেরিভেটিভ dy বাই dx, আর রাইট সাইডটাকে ডেরিভেটিভ করলে কথা হবে ddx অফ দিস পুরোটা, তাই তো। সো ddx অফ tan ইনভার্স এক্স হোল স্কোয়ার, ওকে। সো dy বাই dx, এখানে একটা জিনিস দেখো, এখানেও কিন্তু কম্পোজিশন ফাংশন, মানে প্রথমে কম্পোজিশন ফাংশন ইউজ করবো, তারপরে আবার ইনভার্সের ফাংশন, মানে অনেক গল্প আছে এখানে। তাহলে প্রথমে আমি বলি পাওয়ারের কাজটাই করে নাও, মানে পাওয়ারের কাজ তোমরা জানো এক্স টু দি পাওয়ার এর ডেরিভেটিভ করলে কত হয়, nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে প্রথমে এখানে কী আছে, সব থেকে মানে এই টাইপের ফাংশনগুলোর জন্য আমাদের কি দেখতে হবে, বাইরের পোর্শন থেকে আমাদের ডেরিভেটিভ করতে করে একদম মানে ভেতরে ঢুকতে হবে, তাই না। তাহলে প্রথমে সব থেকে আগে কী করবো, পাওয়ারের কাজটা করে নেবো। তাহলে পাওয়ারটা কী আছে এখানে 2, তাহলে তোমাদের ডেরিভেটিভ জানো তোমরা এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ তোমরা জানো nx টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। তো পাওয়ারের কাজটা আগে করে নিই, তাহলে 2টা কত আসবে, সামনে চলে আসবে, তাই তো। তো 2টা সামনে চলে আসলো, কার সামনে চলে আসবে, tan ইনভার্স এক্সের সামনে চলে আসবে। সো 2 ইন্টু tan ইনভার্স এক্স, তার পাওয়ার কত হয়ে যাবে আবার 2 মাইনাস 1, তোমরা জানো nx এর এক্স টু দি পাওয়ার এর ডেরিভেটিভ করলে কত হয়, nx টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। তাহলে 2টাকে তোমরা n ভাবতে পারো, তাহলে 2টার সামনে চলে আসলো। সো 2 ইন্টু tan ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়ে গেল, ইন্টু এখানে দেখো অ্যাকচুয়ালি দেখো এই পুরোটা এক্স ছিল না, ছিল অরিজিনালি tan ইনভার্স এক্স, আমি ভেবেছিলাম এক্স হিসাবে, কিন্তু আছে কি tan ইনভার্স এক্স। তাহলে এখানে কি কম্পোজিশন মানে ফাংশন অফ ফাংশন, দ্যাট মিনস এখানে চেন রুলটা ইউজ হবে, তাই তো। তাহলে ddx অফ কী হবে, আবার tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতে হবে চেন রুল ইউজ করে। তো ফাইনালি ক্যালকুলেশন করলে কী হবে, dy বাই dx ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 করলে কত হবে, 1 হবে। তার মানে উপরে কী পড়ে থাকবে, মানে এখানে 2 tan ইনভার্স এক্স শুধু পড়ে থাকবে, তাই তো। আর তোমরা জানো tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কত হয়, এক্সের রেসপেক্ট 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো 1 বাই 1 প্লাস মানে এখানে ধরো 1 আছে, তো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডাইরেক্টলি লিখে দিয়েছি, যেহেতু এখানে ইন্টু ফর্মে আছে, মাল্টিপ্লিকেশন ফর্ম, তাই তো। সো dy বাই dx ইকুয়ালস টু কত বেরোলো, 2 tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে। তো আমাদের টাকার ভ্যালু বেড়ে গেলো, dy বাই dx এর ভ্যালু বেড়ে গেলো, দ্যাট মিনস এটা আমাদের হচ্ছে y1 এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। তো y1টা পেয়ে গেলাম, এখান থেকে তোমরা যদি আবার চাও তো এটাকে ডাবল ডেরিভেটিভ করে y2 বার করতে পারো, দ্যাট মিনস d2y বাই dx2 বার করতে পারো। বের করে আবার কী করতে হবে, লেফট হ্যান্ড সাইডে বসাতে হবে, বসিয়ে আবার রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করতে হবে।
এবার এটাও করতে পারো। আর আমি যেটা দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। কীভাবে দেখো, আমি কী করছি এখানে, 1+x² রাইট সাইডে আছে, তো রাইট সাইডটা নিচে আছে, মানে ডিভিশন ফর্মে আছে, তো লেফট সাইডে গেলে কী হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন ফর্ম হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট কী হয়ে যাবে, 1+x² ইন্টু dy/dx ইকুয়ালস টু 2 tan ইনভার্স x। জাস্ট কিছুই না, 1+x² লিফট সাইডে নিয়ে গেছি, তার মানে কি মাল্টিপ্লিকেশন হয়ে যাবে কার সাথে, dy/dx এর সাথে। তো ফাইনালি আমাদের ইকুয়েশনটা কী দাঁড়ালো, এটা দাঁড়ালো। এবার আমি এখান থেকে কাজটা করবো, এখান থেকে আর নিচ্ছি না, ঠিক আছে। তো এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে আমি কী করবো, ডিফারেন্সিয়েট করবো বোথ সাইডে উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের রেসপেক্টে বোথ সাইড ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তো কাকে, এই ইকুয়েশনটাকে। তাহলে আমি কি লিখেছি এখানে দেখো, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ, লেফট সাইডে কি আছে দেখো, লেফট সাইডে আছে 1+x² ইন্টু dy/dx। তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে 1+x²টাকে তোমরা ইউ ভাবো, আর dy/dx যেটা আছে সেটাকে ভি ভাবো। আবার বলছি 1+x² যেটা আছে এই টার্মটাকে ইউ ভাবো, আর dy/dxটাকে তোমরা ভি ভাবো। তাহলে ইউ ইন্টু ভি ফর্ম ইউজ হবে এখানে, তার মানে ইউভি ফর্মুলা ইউজ হবে মাল্টিপ্লিকেশন রুলটা, ঠিক আছে। এবার তোমরা জানো ইউভি ফর্মুলা কীভাবে ইউজ করতে হয়। তাহলে আমি কি লিখেছি এখানে, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ, ফার্স্ট ইউ ফাংশনটাকে ফিক্সড রেখেছি, মানে তোমরা জানো ফার্স্ট ফাংশনটাকে ফিক্সড রেখে, দ্যাট মিনস ইউ ফাংশনটাকে ফিক্সড রেখে ইন্টু ভি ফাংশনটার ডেরিভেটিভ, ভি কোনটা dy/dx, মানে সেকেন্ড ফাংশনটার ডেরিভেটিভ। তো সেকেন্ড ফাংশনটার ডেরিভেটিভ বললে কত হবে, dy/dx এর ডেরিভেটিভ এক্স রেসপেক্টে করলে কত হবে, ddx অফ dy/dx। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো ভালোভাবে দেখবে, ওকে। তাহলে সেকেন্ড ফাংশনটা কি আছে, dy/dx ছিল, তো তাহলে dy/dx এর ডেরিভেটিভ বললে কী হবে, ddx অফ dy/dx প্লাস সেকেন্ড ফাংশন কি dy/dx, দ্যাট মিনস ভি। তাহলে ভিটাকে এবার সেকেন্ড মানে এখানে ফিক্সড রাখবো এবার। তাহলে dy/dxটাকে ফিক্সড রেখে এবার ফার্স্ট ফাংশন কোনটা, 1+x² মানে কি ইউ, এবার ইউ এর ডেরিভেটিভ করবো, তো ddx অফ 1+x²। এই রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারলে, তো এটা ইম্পর্টেন্ট এখানকার, আর কিছুই না। এবার রাইট সাইডে কি আছে, রাইট সাইডে যেটা আছে সেটা ddx অফ রাইট সাইড যেটা আছে সেটা বসিয়ে দিলাম আমি এখানে, ওকে। এবার দিস ইমপ্লাইজ দ্যাট 1+x² ddx অফ dy/dx, মানে তোমরা জানো তোমাদের প্রথমে বলে দিয়েছি ddx অফ dy/dx মানে কি d2y/dx, এটা কিন্তু ইন্টু না, ইন্টু কিন্তু এখানে এখানে কি আছে, ddx অফ dy/dx মানে কি dy/dx এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা করলে কত হবে, d2y/y/dx² হবে, মানে d2y/dx2 হবে, ঠিক আছে। তো প্লাস dy/dx যা ছিল তাই বসিয়ে দিলাম, এখানে কি ফর্মে আছে, এখানে ইন্টু ফর্মে আছে, ddx অফ 1+x², 1+x² ডেরিভেটিভ করলে কত হবে, 1 ডেরিভেটিভ 0, আর x² ডেরিভেটিভ করলে কত হবে, 2x হবে, তাই তো। তাহলে কত হবে 0 + 2x, তার মানে কত হবে শুধু 2x। তাহলে এই পুরোটা ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, 2x হয়ে গেল। তাহলে লেফট সাইডটা কি থাকলো আমাদের পড়ে, 1+x² ইন্টু d2y/dx2 প্লাস dy/dx ইন্টু 2x ইকুয়ালস টু, এই টুটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে। tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে কত হয়, 1/1+x²। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, 2/1+x² দাঁড়াবে, ওকে। বোঝা গেল এটা। এবার আমাদের ডেরিভেটিভ কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখবে মানে আমাদের যে মানে যেটা প্রুভ করতে দিয়েছে সেইভাবে আমাদেরকে কনভার্ট করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ওকে। এখানে দেখো রাইট সাইড ডিনোমিনেটরে কি আছে, 1+x², সেটাকে আমি লেফট সাইডে নিয়ে চলে যাচ্ছি ট্রান্সফার করে। তাহলে লেফট সাইড নিয়ে গেলে কী হবে, লেফট সাইডের পুরোটার সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে 1+x²টাকে যদি আমি লেফট সাইডে নিয়ে যাই, তাহলে লেফট সাইডের পুরোটার সাথে মাল্টিপ্লাই করলে কত হবে, 1+x²টাকে এদিকে নিয়ে গেলে 1+x² তার হোল স্কোয়ার হয়ে যাবে, ইন্টু d2y/dx যা ছিল তাই থাকলো। এবার dy/dx যা ছিল তাই রাখলাম, 2x যা ছিল তাই রাখলাম। এবার 1+x²টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, ইকুয়ালস টু 2, কিছুই না, এইটাকে আমি এদিকে ট্রান্সফর্ম করে দিলাম, ওকে, বা এদিকে ট্রান্সফার করে দিলাম, এইভাবে বলতে পারো। তো এবার দেখো 1+x² যেটা আছে সেটাকে আমি সাজিয়ে কি লিখতে পারি, x² + 1 তার হোল স্কোয়ার লিখতে পারি, তাই তো, ঠিক আছে এই জায়গাটা। এবার এটা যদি হয় তাহলে এখানে কী হবে দেখো, x² + 1 তার হোল স্কোয়ার লিখলাম এখানে, ইন্টু d2y/dx2। তোমরা জানো d2y/dx2 বা y2 বা y ডবল ড্যাশ বা f ডবল ড্যাশ একই জিনিস। তাহলে d2y/dx2 জায়গায় আমরা কি লিখতে পারি, y2 লিখতে পারি। তাহলে 1+x²টাকে সাজিয়ে x² + 1 তার হোল স্কোয়ার লিখলাম, এটাকে লিখলাম y2, dy/dx যেটা আছে, প্রথমে এক কাজ করো 1+x²টাকে নিলাম, সরি প্রথমে 2x টাকে নিলাম, তো 2xটা যা ছিল তাই রেখে দিলাম, 1+x²টাকে সাজিয়ে x² + 1 লিখলাম, আর dy/dx এর জায়গায় আমি কি বসিয়ে দিলাম, y1, আর ইকুয়ালস টু 2। এটাই তো আমাদের প্রুভ করতে বলেছিল কোশ্চেনে, কিন্তু আমাদের এটাই ছিল, ঠিক আছে। কোশ্চেনে কিন্তু আমাদের এটাই ছিল, ভালো করে দেখবো অবজার্ভ করে। এবার কি আছে, আমি এখানে লাস্টে কি লিখে দেবো, প্রুভড হোয়ার y1 এর জায়গায় আমি কি লিখেছি, dy/dx, মানে dy/dx এর জায়গায় যেহেতু y1 বসিয়েছি সেই জন্য আমি এটা লিখে দিলাম, অ্যান্ড d2y/dx এর জায়গায় আমি কি বসিয়েছি, y2 বসিয়েছিলাম, সেই জন্য আমি এটাকে লিখে দিলাম এইভাবে, ওকে। তাহলে প্রুভড হয়ে গেল। তো এটা কিন্তু ডাইরেক্ট মেথড, তো ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করলে তো আমাদের খুবই সোজা, মানে ম্যাথসটার সাইজটা ছোটো হয়। আর লেফট হ্যান্ড সাইড আর রাইট সাইড করতে গেলে তোমাদের কী বলো তো, ম্যাথসটা অনেক বড় হবে আর লেন্দি হবে, টাইমটাও বেশি যাবে, ওকে। তো যার যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে, কেউ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুভ করতে পারো, বা কেউ ডাইরেক্টলি প্রুভ করতে পারো, মানে দেখবে অটোমেটিক ফর্মটা চলে আসবে রিপ্রেজেন্টেশন, যেহেতু প্রুভ করতে বলেছে তোমাদের এটাই সুবিধা হবে এক্সামে। কিন্তু প্রুভ করতে বলে তার মানে কি আনসার, আর মানে আনসার চেক করার দরকার নেই, ওখানে তো আনসার ঢুকে আছে, তাই না, প্রুভ মানে তো আনসার ওখানে লুকিয়ে আছে, এবার তোমাদেরকে জাস্ট করে ক্যালকুলেশনটা করতে হবে, ওকে। তো ঠিক আছে, ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা আছে সেটা আমি শেষ করলাম আজকে।
তোমাদের এনসিইআরটি আর.এস. আগরওয়াল, এম.এল. আগরওয়াল যে বইগুলো আছে আর.ডি. শর্মার, সেই বইগুলো থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যতগুলো এক্সাম্পলস অ্যান্ড এক্সারসাইজ আছে সবগুলোই কমপ্লিট করে নাও।